আজ রাত ১টায় শুরু হতে যাচ্ছে ইউরো কাপের ফাইনাল। যে ফাইনালের আপনারা সবাই জানেন স্পেনের মোকাবেলা করবে ইংল্যান্ড। সেই ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে কে হবে শিরোপার দাবিদার? আমার মনে হচ্ছে এবার ইংল্যান্ড হবে শিরোপার দাবিদার, যদিও স্পেন দুর্দান্ত ফর্মে আছে, অ্যাটাকিং খেলা খেলছে এই ইউরো কাপে। তবে কেন জানি মনে হচ্ছে ইংল্যান্ড হবে শিরোপার দাবিদার এবং ইংল্যান্ড এই শিরোপা জয় করে ইতিহাস সৃষ্টি করবে। দেখা যাক খেলা কী পর্যন্ত যায়। তবে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে স্পেন ও ইংল্যান্ডের মধ্যে স্পেন কয়টি গোল দিয়ে জিতবে অথবা ইংল্যান্ড কয়টি গোল দিয়ে জিতবে, এবং খেলা কি 90 মিনিট পর অতিরিক্ত সময়ে যাবে কি যাবে না তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া রাত ৪২ সকাল ৬টার সময় শুরু হচ্ছে কোপা আমেরিকারও ফাইনাল, যে ফাইনালে কলম্বিয়ার মোকাবেলা করবে আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে, তার হচ্ছে বেশি দুর্দান্ত ফর্মে আছে কলম্বিয়া, কারণ টানা টানা ২৮ ম্যাচ তারা অপরাজিত। তারা কি পারবে অপরাজিত থেকে শিরোপা জয় করতে? নাকি আর্জেন্টিনা ১৫ বার এ পর্যন্ত কোপা আমেরিকার শিরোপা জয় করেছে, তারা কি ১৬তম হয়ে যাবে? নাকি এবং ১৪ বার তারা কোপা আমেরিকার ফাইনালে হেরেছে, নাকি এটা ১৫-১৫ সমান হয়ে যাবে? কে নিবে এই কোপা আমেরিকার ফাইনাল? আমার মনে হচ্ছে আর্জেন্টিনাই নিয়ে যাবে কোপা আমেরিকার ফাইনাল। আপনারা কোন দল নিবে? মেসি কয়টা গোল করবে এবং খেলা কি সেটাও, যে ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনা কয়টি গোল করে জিতবে বা কলম্বিয়া কয়টি গোল করে জিতবে, কে গোল দেবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার প্রেডিকশন আপনাদেরকে জানালাম। আমার মনে হচ্ছে ইউরো কাপে নেবে ইংল্যান্ড এবং কোপা আমেরিকায় নেবে আর্জেন্টিনা। খেলা কোনোটাই ট্রাইবেকারে যাবে না, এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।